কয়েক মাসব্যাপী অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশে প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে এসেছে এক নতুন অধ্যায়ের সূচনা। বৈঠক থেকে সরকারি কর্মচারীদের স্বার্থে ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা তাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনে সুদূর প্রসারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। আজকে বৈঠকে প্রধান উপদেষ্টা পে কমিশনের কার্যক্রমে অযথা দীর্ঘসূত্রতা নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে এত দীর্ঘ সময় লাগছে কেন। প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে তিনি নিজেই এই পে কমিশন গঠন করেছিলেন এবং যাদের ওপর এই গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল তাদের পেশাগত যোগ্যতা ও সমৃদ্ধ অভিজ্ঞতার প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি আশা করেছিলেন সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সকল কাজ শেষ হবে। কিন্তু অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও তীব্র ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান। প্রধান উপদেষ্টা আরও বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের অসন্তোষ ও ক্ষোভ দিন দিন বাড়ছে, যা জাতীয় প্রশাসনিক স্থিতিশীলতার জন্য মোটেই ইতিবাচক নয়। তিনি অত্যন্ত দৃঢ়ভাবে ও স্পষ্ট ভাষায় নির্দেশনা দিয়ে বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নবম পে স্কেল অবশ্যই কার্যকর হতে হবে এবং তার পূর্বে অর্থাৎ আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশিত হতে হবে। প্রধান উপদেষ্টার এই কঠোর ও সুস্পষ্ট নির্দেশের পরিপ্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিক সম্মতি জ্ঞাপন করেছেন এবং দ্রুততম সময়ে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দৃঢ় আশ্বাস প্রদান করেছেন। অর্থ উপদেষ্টা তার প্রতিক্রিয়ায় স্পষ্টভাবে জানান, প্রধান উপদেষ্টা যেহেতু নবম পে স্কেল আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করার দৃঢ় ও স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে এটি একটি জরুরি জাতীয় প্রয়োজনে পরিণত হয়েছে, সেহেতু গ্যাজেট প্রকাশ না এখন একান্ত অপরিহার্য হয়ে পড়েছে। তিনি নিশ্চয়তা দিয়ে জানান যে সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি সংক্রান্ত যেসব অস্পষ্টতা, বিভ্রান্তি ও অনিশ্চয়তা বিরাজ করছে তা সম্পূর্ণরূপে নিরসন করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দাপ্তরিক সমস্ত কার্যক্রম এবং আর্থিক সকল হিসাব নিকাশ ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে, যার ফলশ্রুতিতে আগামী ২৯ জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ না সম্পূর্ণরূপে সম্ভব হবে। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব অংশগ্রহণ করেছেন। তারা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন এবং গঠনমূলক পরামর্শ ও মতামত উপস্থাপন করেছেন। ৭০ জন সচিবের পক্ষ থেকে সম্মিলিত বক্তব্যে বলা হয়েছে, একটি জাতীয় পর্যায়ের বেতন কাঠামোর সংস্কার ও পুনর্গঠন করা নিঃসন্দেহে একটি জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু সেই কারণে ২ থেকে ৩ মাসের চেয়ে বেশি সময়ক্ষেপণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার যদিও গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং তাদের সর্বোচ্চ ৬ মাস সময়সীমা প্রদান করা হয়েছিল, তবে সচিবরা দৃঢ়ভাবে আশাবাদী ছিলেন যে সর্বোচ্চ ৩ মাসের মধ্যেই গেজেট প্রকাশিত হবে। কিন্তু অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বিলম্বের কারণে এখন পে কমিশনকে তাদের কার্যক্রম সম্পর্কে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। জ্যেষ্ঠ সচিবরা তাদের বক্তব্যে বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন যে সরকারি কর্মচারীরা বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান আয় বৈষম্য এবং নিয়ন্ত্রণহীন মুদ্রাস্ফীতির চরম শিকার হচ্ছেন। তাই তাদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। তারা জানিয়েছেন, চলমান অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির কারণে অসংখ্য সরকারি কর্মচারী গুরুতর আর্থিক চাপের সম্মুখীন হয়েছেন এবং অনেকে ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছেন। তাদের অর্থনৈতিক সক্ষমতা শক্তিশালী করে নবম পে স্কেলের মাধ্যমে সকল প্রকার সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত, যাতে জাতীয় প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী ও গতিশীল হতে পারে। আজকের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন এবং তিনি সরকারি কর্মচারীদের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে সরকারি কর্মচারীদের আর কোনো পরিস্থিতিতেই অবহেলা বা অসম্মানের শিকার হতে দেওয়া যাবে না। সুনির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীদের মধ্যে প্রায় ১/৩ নিম্ন আয় শ্রেণীভুক্ত, যাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক ও চ্যালেঞ্জিং। তাই তাদের বেতন ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে যথাশীঘ্র সম্ভব গেজেট প্রকাশ করা অত্যন্ত জরুরি।
তিনি রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে, তাই নির্বাচনের আগেই পে স্কেল সংক্রান্ত সমস্ত কার্যক্রম সম্পূর্ণ করা পে কমিশনের অগ্রাধিকার ও মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ নির্বাচনকালীন সময়ে যদি পে স্কেল নিয়ে কোনো প্রকার অমীমাংসিত বিষয় বা অসন্তোষ থেকে যায়, তাহলে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, যা নির্বাচনের শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকারি কর্মচারীদের সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় বলেও তিনি জোর দিয়েছেন। আজকের এই ঐতিহাসিক বৈঠক থেকে পে কমিশনের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘোষণা প্রদান করা হয়েছে, যা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং জীবনযাত্রার মান বৃদ্ধিতে দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে দৃঢ়ভাবে প্রত্যাশা করা হচ্ছে। প্রথম উল্লেখযোগ্য ঘোষণাটি হল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কিন্তু 2015 সাল থেকে স্থগিত থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার সিদ্ধান্ত। বৈঠকের বিস্তারিত আলোচনায় স্পষ্টভাবে উঠে এসেছে যে নবম পে স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের বেতন কাঠামো থাকবে তুলনামূলকভাবে অনেক বেশি। এই বাস্তবতায় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল না করলে প্রশাসনিক কাঠামোতে মারাত্মক আয় বৈষম্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনঃপ্রবর্তনের যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিশদভাবে তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের প্রতি সম্পূর্ণ সমর্থন ও সহমত প্রকাশ করে বলেছেন, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল অবশ্যই পুনরুদ্ধার করা প্রয়োজন এবং এটি কর্মচারীদের ন্যায্য অধিকার ও প্রাপ্য সুবিধা। তিনি দ্ব্যর্থহীনভাবে জানিয়েছেন যে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে যে খসড়ার ভিত্তিতে সরকারি গেজেট প্রকাশিত হবে, সেখানে এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা অবশ্যই ও নিশ্চিতভাবে অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘোষণাটি হল বেতন গ্রেডের সংখ্যা পুনর্বিন্যাস ও হ্রাসকরণের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা এবং পে কমিশন আভ্যন্তরীণভাবে একাধিক বৈঠক ও গভীর পরামর্শের মাধ্যমে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। বর্তমানে চালু থাকা 20টি বেতন গ্রেডের স্থলে 14টি গ্রেড প্রতিষ্ঠার একটি যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিষয়ে দীর্ঘ, গভীর ও সুচিন্তিত আলোচনার পর প্রশাসনিক বৈষম্য দূরীকরণ ও সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে 14টি গ্রেড রাখার পক্ষে দৃঢ় ও জোরালো অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে সরকারি কর্মচারীরা দীর্ঘকাল ধরে বিভিন্ন ধরনের বৈষম্য, অন্যায় ও বঞ্চনার শিকার হয়ে আসছেন এবং অসংখ্য যোগ্য ও মেধাবী কর্মচারী ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাদের এই দীর্ঘস্থায়ী বৈষম্য, বঞ্চনা ও অবিচার নিরসন করতে হলে কেবলমাত্র আর্থিক অঙ্কে বেতন বৃদ্ধি যথেষ্ট নয়। পাশাপাশি গ্রেড সংখ্যা যৌক্তিকভাবে হ্রাস ও কার্যকর পুনর্বিন্যাসের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর করতে হবে, যাতে কর্মচারীরা অধিকতর দ্রুততার সঙ্গে পদোন্নতির সুযোগ লাভ করেন এবং তাদের সামাজিক মর্যাদা, সম্মান ও অবস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তৃতীয় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণাটি হল সরকারি কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতায় আমূল পরিবর্তন ও যুগান্তকারী বৃদ্ধির সিদ্ধান্ত। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে যথাযথ সামঞ্জস্য রেখে